नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। रीता फूड सेंटार थेके सबाइके स्वागत जानाई। आज आमी दारुण एकटा रान्नार भिडियो आपनादेर काछे शेयर करछि। एटा होच्छे माछेर अमलेटेर डालना। एटा अनेक पुरोनो दिनेर एकटी रान्ना। आमी आमार बाड़ीते माझे माझे एटा बानाई। आमार बाड़ीर सदस्यरा बेश एटा खूब भालोबाशे खेते। आज एकटू समय बार करे এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে আর মাছ নিয়েছি, আর মাছের পেটি। এটা নুন হলুদে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এটা ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে। এটা মিক্সচার মেশিনে দেবেন না, তাহলে স্বাদটা ভালো আসবে না। এটা হাতে করেই ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি নুন, একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সাধারণত আমরা অমলেটে যে কুচানো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি যেমন দিই, এটাও আমি অমলেট তো যেহেতু ওই জন্য আমি এখানে এই কুচানোগুলো দিচ্ছি। এখানে আমি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা আর মাছ যেহেতু আমি কদিন বাড়িতে ছিলাম না, ওই জন্য মাছটা কদিন ফ্রিজে ছিল, তো আমি মায়ের কাছে গিয়েছিলাম, ওই জন্য মাছটা আমি এইভাবেই রান্না করছি। তো এটা যদি জ্যান্ত রুই বা কাতলা হতো তাহলে আমি পেঁয়াজ রসুন দিতাম না। আমি জ্যান্ত মাছে আমি একদম পেঁয়াজ রসুন দেওয়া পছন্দ করি না। তো এটা যে কোনো বড় মাছ দিয়েই করা যায়, যে যার পছন্দ মতো মাছ দিয়ে করবেন। হ্যাঁ, তারপরে এটাকে আমি বার্নিংয়ের জন্য একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা বেশি বেসন বেশি চালের গুঁড়ো দিতে যাবে না, তাহলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে, মাছ ভাজ বলে মনে হবে না। তো বার্নিংয়ের জন্য যতটুকু দরকার ততটুকুই দেবেন। আর মাছের পরিমাণটা যে যেমন নেবেন আর বেসন চালের গুঁড়ো সেরকমই দেবেন। এটা শুধু বেসন দিয়েও করতে পারেন, যেহেতু আমি ডালনা করব তো ঝোলে দেব, ওই জন্য অল্প একটু আমি চালের গুঁড়ো দিলাম, বেসনের থেকে চালের গুঁড়িটা কম দিলাম। তারপর আমি এটা জল দিয়ে ভালো করে চটকে একটু ঘন করে আমি একটু মেখে নেব। এটা আপনারা পাতলা করেও মাখতে পারেন শুধু বেসন দিয়ে। আমরা যেমন ডিমের অমলেট একটা একটা করে ঝোলে দিই বা একটা একটা করে ডালের সঙ্গে ভাত দিয়ে খাই, এটাও ঠিক তেমনই। আবার হয়তো 4-5টা ডিম একসঙ্গে দিয়ে অমলেট করে কেটে কেটে ঝোলে দিই, তাতে সময়টা কম লাগে, তেলটাও কম লাগে। তো আমি এটা একবারেই করব, ওই জন্য আমি একটু ঘন করে মাখলাম। তারপরে আমি সর্ষের তেল দিয়ে এটা একবারে বসিয়ে দিলাম। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, কারণ পুরোনো দিনের রান্নায় সর্ষের তেল বাটা মশলায় রান্না হতো, তো যেহেতু আগেকার দিনের রান্নার স্বাদই খুবই ভালো হতো। তো আমি এটা একবারে বসিয়ে দিলাম। তারপর গ্যাস কমিয়ে একটু ঢেকে আমি এটা রান্না করে নেব। তারপরে উল্টি দিয়েছি, উল্টি দেওয়ার পরও গ্যাস কমিয়ে এটা আমি রান্না করে নেব। এটা আমার হয়ে গেছে। তো এটা ঠান্ডা হলে এটা পিস পিস করে নেব। তো ওই তেলের মধ্যেই ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা যে যার পছন্দ মতন দেবেন, কেউ যদি আলু দেওয়া পছন্দ না করেন দেবেন না। যেহেতু আমরা 3 জন সদস্য, তো দুপুরে একটু ভাত দিয়ে খাবো, আবার রাতে রুটি দিয়েও খাবো, ওই জন্য একটু আলুটা দিলাম। আর আমরা তো বেশি পদ অত করি না, 2-3টে পদই আমাদের ভালোবাসি আর কি, বেশি পদ আমাদের অত ভালো লাগে না। তো আলুটা আমি একটু সেদ্ধ করে ভাজলাম। আর তাছাড়া আলু না সেদ্ধ করে ভাজলো না তেলটা কম লাগে, এটা আমি লক্ষ্য করে দেখেছি। তো আলুটা একটু ভালো করে ভেজে নিলেও এটা রান্নার স্বাদটাও ভালো হয়। তো আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি একটু তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, জল দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতন একটু চিনিও দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি দিলাম। আমি প্রত্যেক রান্নার ভিডিওতে আপনাদের একটা কথাই বলি, আমরা তেল মশলা কম খাই। তো আজও সেই কথাই বলছি, আমরা তেল মশলা একদমই কম খাই, ঝাল লঙ্কার গুঁড়ো তো ঘরে রাখিই না। তো এইভাবেই রান্নাগুলো আমি করি। তো মশলাটা কষানো হয়ে পর আলুটা দিয়েও একটু কষিয়ে নিলাম, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মশলা মেশানোর পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একটু জলটা বেশি দিলাম, কারণ অমলেটে তো ঝোলটা টানবে, ওই জন্য একটু ঝোলটা যে যা পরিমাণ মতন দেবেন। তো একটা আমার ঝোলটা আমি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম, ঢাকাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি ফুটে যাবে। তারপরে ঢাকা ছাড়াও আমি একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ঢাকা ছাড়া ফুটিয়ে নিলে বেশ জলসা একটা ভাব থাকে, সেটা আর লাগে না, স্বাদটা বেশ ভালোই হয়।
তো এটা আপনারা ঘি গরম মশলা দিয়েও রান্না করতে পারেন। এটা অ্যাকচুয়ালি একটু স্পাইসি করলেই ভালো হয়। আমরা যেহেতু হালকা মশলা খাই তো ওই জন্য একটু পাতলা পাতলাই করলাম। এটা আলু ছাড়া শুধু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, আবার পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না, আদা জিরে বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়েও করতে পারেন। এটা আমার রান্নাটা পুরোপুরি রেডি। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো গোটা, কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি, বিশেষ করে কাঁচা লঙ্কাটা। ওই জন্য গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভাতের সঙ্গে ডলে খাই, তাও আবার লুকিয়ে লুকিয়ে। ছেলের বাবা দেখলে তো ভীষণই বকাবকি করে। তো এটা আমার পুরোপুরি হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর এই সময় অমলেটটা আমি কেটে কেটে দিয়ে দিলাম। অমলেটটা দেওয়ার পরে আমি আর ফোটাবো না, ফোটানোর কোনো দরকার নেই। ব্যাস, এটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। দেখুন কত পাতলা পাতলা ঝোল। এখন বেলা 1টা বাজে, আমি একটু ঘড়ি ধরেই খাই, কারণ আমার নানান রোগের জর্জরিত আমি। দেখুন একদম পাতলা সাদা সাদা ঝোল। তো মশলাটা ঝাল মশলা তেল যে যার মতন করে নেবেন। তো আজকে এই রান্না করেছি, আর তার সঙ্গে একটু লাউ শাক আলু দিয়ে বেগুন দিয়ে করেছি। আমার খাবার নিয়ে আমি বসে পড়লাম। একটু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি ভাতের সঙ্গে খেতে খুব ভালোবাসি। তাহলে বন্ধুরা, এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।